বিষ্ণুর সাথে তোমার একটা ঝগড়া বাঁধা দিল। ঝগড়া মীমাংসার জন্য তিনি তখন নারদকে পাঠাবেন, যাও তাহলে কিন্তু আমি প্রলয় সৃষ্টি করলাম। নারায়ণ পুরো জীবের 100% দায়িত্ব নিল কী করে, তাহলে আমি কী করবো, ব্রহ্মা কী করবে, তুমি কী করবে, তাহলে কী করবে, যাও আমি চাচ্ছি না, আমি নারায়ণের থেকে বড় হতে চাচ্ছি না, ব্রহ্মাকেও বড় হতে চাচ্ছি না, কিন্তু এই জাগতিক জগতে পিতা এবং মাতা আছে যাদেরকে পূর্ণ সত্তা দিয়ে দিয়েছেন ভগবান। আগে আগে সন্তান আদি পৃথিবীতে ভগবানের আশীর্বাদে হতো, মানুষের দ্বারা হতো না। প্রথম দিক থেকে যে সৃষ্টির তত্ত্বটা আসে, তাহলে যখন মানুষের কাছে পুরো দায়িত্ব দেওয়া হলো, তাহলে তার ক্ষেত্রে তাহলে বাবা মার ভূমিকাটা কি থাকবে? এটা শিব বিষ্ণুর সাথে লড়াই করে একটা জায়গায় নিয়ে আসে। এই তত্ত্বটা কি করা যায়? তখন ভগবান শিবকে সন্তুষ্ট করা হোক আর জীবকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হোক, দুটো তথ্যই ধরে নিতে পারেন। এখানে প্রত্যেকটা কথার এদিক আর ওদিক ধরতে হয়, তবে কৃষ্ণ কথা সুন্দর আসে। জীবকে ধ্বংসের মধ্যে তখন ওই 25% দায়িত্ব দিল পিতামাতা, তার 75% স্বয়ং ভগবানের কাছে রেখে দিলেন, 25% দিয়ে দিলেন বাবা মার কাছে। অর্থাৎ একটি সন্তান পৃথিবীতে কীরকম আসবে, কি কর্ম করবে, কি না করবে, তার যে দিক বা বহিম আছে তার 25% তার পিতা এবং তার মাতা